জীবন বড়ই বিচিত্র। কখনো প্রচুর দেয়, কখনো আবার কেড়ে নেয়। এটাই বুঝি জীবনের একটা প্রকৃত নিয়ম। অসংখ্য ভালো লাগা আর না লাগার মাঝেও কিন্তু মেনে নিয়ে চলতে হয় সামনের দিনগুলোতে। আসসালামু আলাইকুম। রেজনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আর আল্লাহ পাক আমাদেরকে যেভাবে রেখেছে এতেই বলব আলহামদুলিল্লাহ। আসলে সবকিছু যে নিজের মনের মতো হবে আর সবসময় যে ভালো লাগা থাকবে তা কিন্তু নয়। কিন্তু তারপরেও তো আশা, ভালোবাসা, প্রত্যাশা সবসময় থাকে ভালো কিছু হবার। প্রিয়জনকে হারানোর কষ্ট একমাত্র যারা হারিয়েছে তারাই বোঝে। আর এ যে কি এক অপূর্ণতা যা কখনোই বলে শেষ করা যাবে না। আসলে এমন এক জায়গা যেখান থেকে বছরের পর বছরও কখনো আর ফিরে আসবে না। তো তারপরে কিন্তু এই তো বাচ্চাদের জন্য মানে একটু হালুয়ার আয়োজন করেছি। যেহেতু বাচ্চারা আছে ঘরে, তো ওদের কথা ভেবেই অনেক কষ্ট লাগা, খারাপ লাগা বাদ দিয়ে কিন্তু কিচেনে চলে এসে এই তো। তো আমি কিন্তু বটি ডালগুলো আগে খুব ভালো করে মানে তরল দুধ দিয়ে প্রেসারে কয়েকটা সিটি দিয়ে নিয়েছি। তারপরে এই যে সেঁকে খুব ভালো করে শিলপাটায় বেটে দিয়ে তারপর প্যানে কিন্তু আমি ঘি দিয়ে এতে তেজপাতা, দারচিনি, সাদা এলাচ দিয়ে তারপরে কিন্তু বাটা ডালগুলো দিয়ে বসিয়ে দিয়েছি। আর তার ৫ থেকে ৬ মিনিটের পরে কিন্তু আমি চিনিটাও দিয়ে দিলাম। কারণ চিনি থেকে পানি বেরোয়। তো বোটের পানি আর চিনির পানিটা একসঙ্গে যেন শুকাতে পারি সেদিকটা বিবেচনা করে একসঙ্গে বসিয়ে দিলাম। আসলে অনেক সময় কিন্তু একটু বুদ্ধি করে কাজ করতে হয়। কারণ বর্তমানে কিন্তু সিলিন্ডারের দাম অনেক বেশি। তো সংসারে সেদিকটাও কিন্তু আমাকেই বিবেচনা করতে হয়। একজন মা যেমন আমি তেমনি একজন গৃহিণী। তো যেমন বাচ্চাদেরটাও খেয়াল করতে হয় তেমনি কিন্তু সংসারের যে একটা সুযোগ সুবিধা বা একটা সঞ্চয় বা অপচয় যেটাই বলেন না কেন সবকিছুই কিন্তু একজন গৃহিণীকে হিসেব করে চলতে হয়। তো ওই যে চিনি দেওয়ার কারণে কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। তো আর বুটের ডাল হালুয়া করার একটাই হচ্ছে সবচাইতে বড় টিপস সেটা কিন্তু আপনাকে চুলার পাশে সবসময় দাঁড়িয়ে নাড়তেই হবে। একটু পরপরই নাড়তে হবে বা কাছে থাকতে হবে। তা না হলে কিন্তু একদম নিচে লেগে যাবে। তো ওই যে আমি দারুচিনি, সাদা এলাচ, তেজপাতা আপনাদের সাথে দেখাতে পারি না দেখে এখন দেখিয়ে দিচ্ছিলাম। আসলে এগুলো দিলে না বুটের যে একটা গন্ধ সেটা থাকে না, সুন্দর একটা অ্যারোমা ছড়ায়। তো বুটের হালুয়া করার সময় কিন্তু আপনাকে একটু ধৈর্য সহকারে সময় নিয়ে চুলার পাশে দাঁড়িয়ে অনবরত নাড়ে এবং এটা কিন্তু একটু সময় সাপেক্ষে রান্না সেভাবে করে নিতে হবে। তো মাশাআল্লাহ বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে কিন্তু এই যে চিনি পানিটা এবং ডালের যে পানি দুধ দিয়ে যে সেদ্ধ করেছিলাম সে পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এই তো একটু ঘন হয়ে এসেছে। তো এরকম পর্যায়ে কিন্তু আমি এতে একটু পাউডার দুধ আর ঘি পরিমাণটা দিয়ে দেব। কারণ আর কিছুক্ষণ পরে কিন্তু এটা একদম প্রস্তুত হয়ে যাবে। আর তখনই কিন্তু নামিয়ে আমি একটা ট্রেতে ঘি আগেই মেখে রেখেছি সেটা দিয়ে আমি করে নেব। আর পাউডার দুধ এক্সট্রা দিতে পারলে না খুব সুন্দর লাগে। এত সুন্দর একটা স্বাদ আসে, খেতেও কিন্তু অনেক বেশি লোভনীয় হয়। আর যেহেতু বাচ্চাদের জন্য করছি সেইজন্য একটু মজা করে করার চেষ্টা করছি। আসলে এটা কিন্তু করার একদমই ইচ্ছে নেই বা করবার মতো ধৈর্যও নেই। কিন্তু বাচ্চাদের দিকে তাকিয়েই সবকিছু করে নিতে হচ্ছে। জীবন যেখানে চলতেই হবে সেখানে কিন্তু জীবনের তাগিদে যা কিছু করা দরকার সেটাও করতে হচ্ছে। আর ওই যে বললাম জীবন বড়ই বিচিত্র। অনেক কিছু দেয় আবার অনেক কিছু কেড়ে নেয়। তো বেশ পরিমাণ একটু ঘিও দিয়ে দিলাম। আর ঘি দিলে বুটের ডালের স্বাদটা আরো বেশি বেড়ে যায়। সংসার প্রতিটা ক্ষেত্রে একজন স্ত্রীকে কিন্তু বা একজন গৃহিণীকে অনেকটা হিসেব করেই চলতে হয়। আর একটু হিসেব করে চলি বলেই কিন্তু একটা সিলিন্ডার দিয়ে ১ মাস কাভার করতে পারি। আর বর্তমানে সিলিন্ডারের দামটা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে এবং সবসময় পাওয়া যায় না। তো সেই দিকটা বিবেচনা করেই কিন্তু গ্যাসটা কিভাবে বাঁচে এবং অল্প সময়ের মধ্যে কিভাবে সুন্দরভাবে রান্না করা যায় সেটা কিন্তু সবসময় মাথায় রেখেই কাজ করি। আর এতে করে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে কিন্তু একটু হলেও খরচটা একটু কমে আর সঞ্চয় হয় কিনা সেটা আমি বলব না। তবে হ্যাঁ, একটু বুদ্ধি করে চললে কিন্তু আমরা অনেকটাই অপচয় বা খরচ বন্ধ করতে পারি। আর এভাবে করেই কিন্তু আমরা মধ্যবিত্ত গৃহিণীরা সবসময় হিসেব করে কাজ করি। আর আমিও কিন্তু এর থেকে ব্যতিক্রম কিছু নয়। সবসময়ই চেষ্টা করি যে কীভাবে একটু পরিবারে সেভ করা যায়, একটু ভালো থাকা যায়, একটু খরচটা কমিয়ে সব দিকটা বিবেচনা করে কাজ করা যায়। আর এটাই কিন্তু আমাদের সবারই কাম্য।
তো একদম হয়ে পারফেক্ট হয়ে গেছে। তারপরে কিন্তু আমি মানে এই যে ট্রেতে ঘি মাখিয়ে তারপরে এই যে করে তারপরে যখন একদম ঠান্ডা হয়ে গেছে তখন একটা চাকুর সাহায্যে বরফি সহকারে কেটে নিচ্ছি। আর এর আগেও একটা ট্রে আমি কেটেছি, বাচ্চাদের খেতেও দিয়ে দিয়েছি। আসলে যেহেতু ওরা মানে ছোট, বোঝে না, তো ওদেরকে আগেই কিন্তু আমি ঝটপট করে কেটে দিয়েছি। আর এই কর্নারগুলো সামান্য একটু করে কেটে মানে যে রেখে দিলে না দেখবেন বরফির সাইজগুলো অনেক সুন্দর হয়। আর সাইডে কিন্তু এভাবে কেটে, কেটে আমি সবসময় হালুয়াটা করি। তো আমার ছোট্ট ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। আর আমার অসংখ্য ভুলগুলো কিন্তু অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা আছেন বলেই কিন্তু আমি এখনো ভিডিও দিতে পারি বা আপনারা থাকবেন এই বিশ্বাস কিন্তু আমার সবসময়। তো মাশাআল্লাহ বুটের ডালের হালুয়া কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর খুব শুকনো, সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি লোভনীয় এবং মজাদার হয়েছে। বাচ্চারা ভীষণ, ভীষণ পছন্দ করেছে। তো আপনারা সবসময় পাশে থাকবেন। আর আমার প্রিয় আপুরা আমাকে যেভাবে সাপোর্ট করে, মাশাআল্লাহ, আমি কিন্তু তাদেরকে প্রাণ থেকে দোয়া করি তারা আরো সামনে এগিয়ে যাক, ভালো থাক। সবাই মিলে একসঙ্গে সামনে এগিয়ে যাব এই প্রত্যাশা নিয়ে আজ এখানেই বিদায় নিলাম।